তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকে করব মোচা রান্না। তো মোচা রান্না করার জন্য আমাদের পিছনের গাছেতে প্রচুর কলা গাছ, আর আমাদের এখানে তো এইসব ন্যাচারাল জিনিস আমাদের পথে ঘাটেই হয়, তো বেশি আমাদের বাজার থেকে কিনতে লাগে না এগুলো। তো বাড়ির পিছনে প্রচুর কলা গাছ আছে, তাই ভাবলাম যে দেখি দুটো চারটে আপনারা যে কটা খুঁজবেন পেয়ে যাবেন। তো আমি দুটোই লাগবে, আমি তাই দুটোই নিয়ে এসেছি, বেশি নিইনি। এই যে দুটো মোচা তুলে নিয়ে চলে এসেছি। নিয়ে এইবারে ছাড়িয়ে সুন্দর করে ওই যে ভিতরে প্লাস্টিকের মতন একটা অংশ থাকে, ওটাকে বাদ দিতে হয়। দিয়ে ওইটা না বাদ দিলে কি হয়, ওটা যতই সিদ্ধ করুন না কেন ওটা একদম নরম হবে না। দেখছেন তো, সব বাদ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। কিন্তু হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, হাতটা একদম কালো হয়ে গেছে। একটু লেবু দিলে বা ঠিক হয়ে যাবে। একটা আলু দিয়ে দেবো, কালকের যে বাগানে গিয়েছিলাম আলু, ব্রকলি, পেঁয়াজ তুলে নিয়ে এসেছি, সেই আলু একটা দিয়ে দেবো। ভালো করে ছাড়িয়ে আলুটাকে দিয়ে দেবো। তো আলুটা দেওয়ার পর এই যে প্রেসার কুকারে চলে এসেছি সিদ্ধ করার জন্য, সিদ্ধটা দিয়ে দেবো। এখানে মোচা আর ওই যে আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, আলুটাকে আর মোচাটাকে। আর দেখুন এখানে ছোলা দিয়ে আজকে রান্নাটা করব। আজকের আর চিংড়ি মাছ দিয়ে বানাবো না, চিংড়ি মাছ দিয়ে অন্য আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ছোলা দিয়ে তো খুব সুন্দর লাগে, ছোলা দিয়ে একবার বানিয়ে দেখবেন। আর রুটি বলুন, ভাতে বলুন, একদম অসাধারণ টেস্ট, খুব সুন্দর খেতে লাগবে। তো দেখুন ভালো করে সিদ্ধ করে নিয়ে জল ঝরাতে দিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে 3টে তেজপাতা আর দিয়ে দেবো 1 টুকরো দারচিনি আর 3টে এলাচ, 3টে লবঙ্গ। গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি আর গোটা জিরে দেবো। দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেবো, নাড়াচাড়া করে নেবো। তারপরে দিয়ে দেবো এবার একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু বেশি করে দেবেন, কারণ এটা বেশ কষিয়ে কষিয়ে রান্নাটা হবে। তো একটু পেঁয়াজটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আর তারপরে দিয়ে দেবো 1 চামচের মতন আদা রসুনের পেস্ট, একসঙ্গে পেস্টটা করে রেখেছি, ওটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। নিয়ে দেখুন যখন আমার কষানো হয়ে আসবে, এইবারে তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো কালারের জন্য, তখন হলুদ আর নুন দিয়ে সিদ্ধটা করে নিয়েছি। তো আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো হলুদটা আর একটু দিয়ে দেবো আমি এখানে, আরও একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা মাস্ট দিতেই হবে, চিনিটা না দিলে যে কোনো সবজিতে একটু চিনি না দিলে টেস্টটা মানে পারফেক্ট আসে না। তো চিনিটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন মোচাটাকে আমি ভালো করে জল ছেঁকে আমি নিয়েছি, নিয়ে তারপরে দেখুন এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখছেন তো কষানোর সময় আলুগুলো বেশ ঘেঁটে গেছে, সুন্দর লাগবে। এই যে আলুটা ঘেঁটে গেছে, তো কিন্তু আপনি যতই মোচা সিদ্ধ করুন না কেন দেখবেন একটু মানে সিদ্ধ একদম পারফেক্ট হয় না, ঘেঁটে যায় না। তো তার জন্য একটু আলুটা দেওয়া, বেশ মাখা মাখা তরকারিটা হবে। শেষে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এইবারে নামিয়ে নেবো। সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে আমি নামিয়ে নেবো। জলটা মরে যাবে, যেহেতু আলুটা আছে, তো আলু জলটা টেনে নেবে। সামান্য সামান্য একটু জল আছে। তো এইটা রুটি কিংবা ভাতের অসাধারণ খেতে লাগে। তো আপনারা একবার বানিয়ে দেখুন, যেমন সুন্দর টেস্ট, আর এতে কোনো ক্ষতিকারক কিছু নেই। কারণ মোচা বলুন, এই যে কলার থোড় বলুন, এগুলোতে প্রচুর উপকার। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।